উচ্চ গতিতে হুইসেল দিয়ে এইমাত্র আমার সামনে দিয়ে যে ট্রেনটি গেল, এটি বেতনাগামী এক্সপ্রেস বেনাপোল হয়ে মোংলার উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে আসে এবং কিছুক্ষণ পরেই আবার মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রতিদিন মোংলা রুটে এই ট্রেনটি যাতায়াত করে। ট্রেনটি যাতায়াতের পরে মোংলাবাসীর কিছুটা দুর্ভোগ পোষালেও কিন্তু কিছু জটিলতা রয়ে গেছে। যেমন আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, আমার পেছনে আপনি দেখতে পেরেছেন কিছুক্ষণ আগে ট্রেনটি গেল, কিন্তু এখানে কিন্তু কোনো গেটম্যান বা গেট নেই, যার ফলে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটার একটি সম্ভাবনা থেকেই যায়। কিছুদিন আগে কিন্তু এখান থেকে একটু দূরে দিগরাজে, যেখানে গেটম্যান এবং গেট থাকা সত্ত্বেও কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছিল, একটি শিশু সেখানে মৃত্যুবরণ করেছে। এছাড়া এই জায়গাটি সহ আরও বেশ কিছু জায়গায় গেটম্যান ও গেট নেই। আমরা স্টেশনের মাস্টারের সাথে কথা বলেছিলাম, তারা যতটুকু জানিয়েছে জনসংকট এবং জনগণের সংকট যেটা বলে, সেই কারণেই কিন্তু তারা এখানে গেটম্যান বা গেট দিতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছে। কিন্তু এইরকম জনবহুল এলাকায় গেটম্যান এবং গেট না থাকার কারণে কিন্তু স্থানীয় জনগণ কিন্তু আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে যে এখানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং অতি দ্রুতই যেন এখানে এসব জায়গায় গেটম্যান এবং গেট দেওয়া হয় বলে আশা করছেন এখানকার যারা স্থানীয় জনগণ আছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বলে বুড়িডাঙ্গা এলাকা, সরকার মার্কেট প্রাঙ্গণ এলাকা। এখানে একটি মার্কেট আছে এবং একটু জনবহুল এলাকা। এখানে গেটম্যান এবং গেট ছাড়া কিন্তু চলাচল আসলেই একটি দুর্ঘটনার প্রবল হতে পারে এবং ভবিষ্যতে যাতে এই দুর্ঘটনা এড়ানোর জন্য অতি দ্রুত এখানে গেটম্যান এবং গেট দেওয়া হয় বলে আশা করছে এখানকার স্থানীয় জনগণ। তো এই ছিল আমার কাছে মোংলা থেকে সর্বশেষ তথ্য। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইমিডিয়েটলি এখানে জনবহুল এলাকা এবং এখানে শিল্প এলাকা, এখানে সব সময় জনগণের খুব ভিড় জমে। তো এমত অবস্থায় কোনো গেট নাই, দেখেন আপনারা এখানে কোনো গেট নাই, কোনো সিগন্যাল টাওয়ার নাই এবং কোনো প্রকার রেলের কোনো সুব্যবস্থা নাই। তো যে কোনো সময় এখানে বড় মাপের একটা অ্যাক্সিডেন্ট ঘটে আমরা সাধারণ জনগণ সহ, গাড়ি সহ এবং চলাচল সহ, গরু ছাগল সহ বিভিন্ন অ্যাক্সিডেন্ট এখানে যে কোনো সময় ঘটতে পারে। অবস্থায় রেল লাইনটা সম্পূর্ণ অরক্ষিত, এটা তো আমাদের জনগণের জন্য যে কোনো ঝুঁকিপূর্ণ। আমরা চাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এখানে একটা গেট তৈরি হয়, সেই কামনা করি। মুহূর্তে ট্রেন চলে, যে কোনো মুহূর্তে স্কুলের ছাত্রছাত্রী এখান থেকে যাওয়া আসা করে, এখান থেকে গাড়ি গুড়ি যায়, এখান থেকে সকল প্রকারের মানুষ ইভিজেট চালু হয়েছে। এখান থেকে একটার সময় লাঞ্চে অনেক মেয়ে ছেলেরা এখান থেকে যাওয়া আসা করে। জাস্ট এখান থেকে স্কুল ছুটি হয় 12টার সময়, সকাল 7টা থেকে আর দুপুর 12টা পর্যন্ত এখানে মানুষের আনাগোনা চলা। এখন এই জায়গায় মানুষ, আমরা বিপদে আছি, আপনারা আমাদের জন্য এখানে একটা ব্যারিকেড দেওয়ার জন্য আমাদের অনুরোধ করলাম।